সর্বপ্রথম ওহী কোথায় নাজিল হয় এবং কোন সূরা নাজিল হয়, কত বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হয়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পয়েন্ট হলো কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়ত, তার উপরে কোরআন নাজিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গারে হেরা, যা মক্কার একটু দূরে, কাবা শরীফ থেকে একটু দূরে অবস্থিত এমন একটি নির্জন জায়গা, যেখানে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে প্রেরণ করেন এবং সেখানেই নবুয়ত প্রাপ্ত হন। 2 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত কত বছরে প্রাপ্ত হন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর কারক তারা বলেন যে 40 বছর একদিন যখন অতিবাহিত হয় তখন আল্লাহ রসুলের উপরে ওহী নাজিল হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী সর্বপ্রথম যেখানে ওহী নাজিল হয় সেটা হলো হেরা গুহা। নাজিলের সময় 40+ বয়স ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে সূরাটি নাজিল করেন সে সূরাটি হলো সূরাতুল আলাক। আলাকের 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেন। এটাই হলো রসুলের প্রথম ওহী, যা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম নিয়ে এসেছেন। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরকে ভালোবাসবেন, যাকে মোহাব্বত, তাকে মোহাব্বত করবেন, তার অনুকরণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমেই সুপারিশ করিয়ে বান্দাকে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর আলাইহিসসালাতু ওয়াসসালাম হাসরের ময়দানে, হাসরের দিন সমস্ত মানুষগুলো দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, আর নবী আলাইহিসসালাতু ওয়াসসালামরা নফসি নফসি করবে। কিন্তু আমাদের নবী, আখেরে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন আমার উম্মত আপনি যতক্ষণ পর্যন্ত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। উম্মতের প্রতি কেমন দরদ রসুলের! এই উম্মত এই দরদ যদি রসুলের না বুঝে, যে রসুল আমাদেরকে না নিয়ে জান্নাতে প্রবেশ করবেন না, এমন রসুলের প্রতি যদি ভালোবাসা মোহাব্বত না রাখা হয়, তাহলে মনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু আটকিয়ে দেবেন। কারণ যাকে আল্লাহ রসুলকে যায় ভালোবেসেছে, যে অনুকরণ করেছে, তাকেই কেবল আল্লাহ রসুল সুপারিশ করবেন। অন্যথায় রসুলকে ভালোবাসে নাই, রসুলকে মোহাব্বত করে নাই, রসুলের কটূক্তিকে কখনো তারা তার বিরুদ্ধে কথা বলে নাই, কটূক্তিকারীর বিপক্ষে কখনো মিছিল মিটিংও পর্যন্ত করে নাই, নিজে রসুলের আদর্শে আদর্শবানও হয় নাই, তাহলে এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রসুলের শাফায়াত থেকে বঞ্চিত করে রাখবেন। আর যে রসুলের শাফায়াত থেকে বঞ্চিত হয়ে যাবে, সে কিন্তু কিয়ামতের ময়দানে ধরাশায়ী হয়ে যাবে, জাহান্নাম ছাড়া তার উপায় আর থাকবে না। এজন্য দুনিয়ার মানুষ রসুলের মোহাব্বত ভালোবাসা অন্তরে রাখুন, তাহলেই শাফায়াত পাবেন, অন্যথায় শাফায়াত পাওয়ার কোনো সুযোগ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল উম্মতকে রসুলের প্রতি মোহাব্বত রেখে জীবনযাপন করার তৌফিক দান করুন।